জায়গায় আছে তারা এরকম দিদাকেও দাদু বলে, এরকম এটা আমি শুনেছি। তো সেই জন্য কিছু মাইন্ড করো না। দাদুকে ওরা মানে দাদু কথাটার অর্থ ওই দিদাকেও বলে ওরা, বুঝেছো তো? তো ওটা নিয়ে মাইন্ড করার কিছু নেই, থাক, বলছে বলুক। আচ্ছা, এবার আবার নিচে নামি। অনেকটা ওপরে উঠে গিয়ে এই কমেন্টগুলো পড়লাম। আপনাকে আরো আগে কমেন্টগুলো করলাম, সেই কমেন্টের উত্তর দেন না। মানুষকে আমরা মানুষ না, তাই আমাদেরকে দাম দেন না, নাকি আমাদেরকে মানুষ মনে হয় না দিদা? না বাবা, সবাইকেই আমার মানুষ মনে হয়, কিন্তু তোমারও এটা বোঝা উচিত যে দিদা একটা গল্পের কথা বলছে, এখানে দিদার সামনে লোকজন আছে, দিদা এই দিকে তাকিয়ে কথা বলছে এবং হাসছে। এটা তুমি নিশ্চয়ই দেখেছো, তুমি লাইভটা তো চলছে, আমাকে তো দেখাই যাচ্ছে। সেখানে তোমার বোঝা উচিত ছিল যে দিদা কমেন্ট পড়ছে না কারো। এটা তুমি দেখেছিলে? তোমার কি আমাকে মনে হয় যে আমি মানুষ? আমিও কিন্তু মানুষ। যে কমেন্টগুলো ওপরে উঠে গেছে সেই কমেন্টগুলো দেখে টেনে খুঁজে নেমে এসে কিন্তু আমি পড়লাম, ঠিক আছে? তো এটা ভাববে না কোনো সময় যে কাউকে কারোর কমেন্ট আমি পড়ি না। আমি সবার কমেন্ট পড়ি এবং উত্তরও দিই। নোংরা কমেন্ট করলে কেউ আমি শুধু তার কমেন্ট পড়ি না, এই মানে একদম দেখেও না দেখার ভান করে চলে যাই, ঠিক আছে? তুমি মানুষ, তার পরিচয় তুমি দিলে, আমি মানুষ, আমি আমার পরিচয়টা দিলাম। প্রিয়াঙ্কা বলছে আজকে লাইভ এলাম, আবার কবে আসবো জানি না, আমার এক্সাম এখনো হয়নি। এ বাবা, এই তো বললে 11-12 তারিখ শেষ। জুন বলছে প্রিয়াঙ্কা কেমন আছো, এক্সাম কেমন হলো? হাই কপাল, প্রিয়াঙ্কা কত বছর ধরে চলবে জানি না বাবা। নায়লা বলছে ওকে, বাট অনেকেই স্ক্রিনে উঠতে চায় না, এটাই দুঃখের বিষয়। হ্যাঁ, সবাই উঠলে ভালো লাগে না, ঠিক আছে, মুখ না দেখাও, উঠে বসে তো গল্প করতে পারো। আর একটুখানি মুখ দেখালেই বা এমন কি হয় বাবা? জুন দি ভালো আছি, বাট এক্সাম এখনো হয়নি গো, এপ্রিল করে দিয়েছে। ও আচ্ছা। রাজকুমার আগের কমেন্টগুলো আপনি দাদুকে করেছিলেন, দিদাকে না, তাই রিপ্লাই পাননি। আচ্ছা, না দেখতে পারলে তো আর করার কিছু নেই। আমি বাংলাদেশ চাঁদপুর জেলা থেকে যুক্ত হলাম। থ্যাংক ইউ রাজকুমার, বাংলাদেশ থেকে আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি দেখতে পাইনি কারণ আমি এখানে আমার বাড়ির লোকজন একটা মজার গল্প বলছিল, যেটা এখানেও আমি বলছিলাম, তোমরা সবাই শোনো, একটা মজার গল্প বলছে, এটাই করছিলাম, ওদের দিকে তাকিয়ে শুনছিলাম, তো যার জন্য আমি কমেন্ট পড়তে পারিনি। তাও আমি গিয়ে খুঁজে তোমার কমেন্টগুলো পড়লাম। তো অবশ্যই একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দাও, আর এই লাইভটাকে একটা লাইক করে দাও, ঠিক আছে রাজকুমার? লায়লা বলছে প্রিয়াঙ্কা কি খবর তোমার? রাজকুমার তুমি দাদুকে কমেন্ট করেছিলে, দিদাকে নয়। প্রিয়াঙ্কা বলছে আরে মধুদি, আজকে 3টে সেমিস্টারের এক্সাম শুরু হলো। থার্ড সেমিস্টার, আচ্ছা। নকশা শুরু হলো আমার ফোনের। শুনতে পাচ্ছ তো তোমরা আমাকে? আরে মধুদি, আজ আচ্ছা। প্রিয়াঙ্কা বলছে ওদের শেষ হবে, দিয়ে আমাদের শুরু হবে মধুদি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? লিখে জানাও, কমেন্ট করো। লাবণী এসেছে, জেম্মা। মধু বলছিলে আবুদি ভুলে যেতে চাই না দিদুন। ভুলবে না আমাকে? কেন? কেন ভুলবে না? ভুল্লা যাও। মা, এখানে আবার কমেন্ট আসছে না, নাও বোঝো। হঠাৎ করে কি হলো কে জানে, কমেন্ট আসছে না। নির্মল কেমন আছো? আমার কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? আপনাকে দাদু বলা এটা কি আমার অপরাধ? উনি রেগে গেল কেন? আমার চোখের ডাক্তার দেখাতে হবে এটাই বলল কেন? বলল এই কারণে, কারণ আমরা মেয়েদেরকে দিদা বলি, ছেলেদেরকে দাদু বলি, ঠিক আছে? তুমি দাদু দাদু করে বলছো বলে ওরা ভাবছে যে তুমি ইয়ার্কি মেরে বলছো, কারণ আমরা ছেলেদেরকে দাদু, মেয়েদেরকে দিদা বলি। তুমি সেই জায়গায় দিদাকে দাদু বলছো, তো এটাই ওরা তোমাকে বোঝাতে চাইছে। ভালো আছো সবাই? স্ক্রোল ডাউন আপ করো দিদা। ভগবান জানে, কিছুই হচ্ছে না। এরকম আমি আমি নড়ছি চড়ছি, কিন্তু কমেন্ট আসছে না, কিছুই হচ্ছে না। মরণ দশা আমার, এই আর ভালো লাগে না। বন্ধ করে দিয়ে চালাবো না কি রে ভাই?